নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম অন্যরকম ভাবে, অন্যরকম স্বাদে মাছের ডিম দিয়ে কোপ্তাকারি করে দেখাবো। চলে যাওয়া যাক এখন রান্নাঘরে। এখানে মাছের ডিমের কোপ্তাকারি করার জন্য আমি ডুমো ডুমো করে দুটো আলু কেটে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো বাটা আর মুসাইর ডাল বাটা নিয়ে নিয়েছি। আর কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি। আজকের রেসিপি এই মাছের ডিম দিয়েই করে দেখাবো। তো কোপ্তা করার জন্য প্রথমে মাছের ডিমটা আমি নিয়ে নিচ্ছি। মাছের ডিমটা কিন্তু একদম ফ্রেশ, দেখতেই পাচ্ছ। এবারে এটাকে আমি একটু দোলে দোলে একটু ভেঙে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব ডাল বাটা। আমি কিন্তু এখানে মুসারির ডাল বাটা নিয়েছি, আপনারা পারলেন অন্য কোনো ডালও নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, দিয়ে দেব কুচানো লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবারে এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ডাল আর ডিমটা হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। তো এবারে লাস্ট দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম ফাটিয়ে। ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে এটাকেও আমি খুব ভালো করে একসাথে মেখে নেব। কোপ্তাগুলো ভেজে নেব। তার জন্য কড়া আমার গরম হয়ে গেছে, আমি তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে একে একে কোপ্তাগুলো ভেজে নেব। এবারে আমি তেলের মধ্যে কোপ্তাগুলো ছেড়ে দেব। এবারে এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে আবারও কিছুটা আমি বড়া ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার মাছের ডিমের বড়াগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর এটা কতটা সফট আর নরম হয়েছে দেখো, একটুও কিন্তু গুঁটে ভাব নেই এর মধ্যে। তো চলো এবারে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবারে আলু ভাজার সময় অল্প একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি লাল করে ভেজে নেব।
গুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবারে দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা, এবারে টমেটো বাটা আর পেঁয়াজ বাটাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। এবারে মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব। তো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা আমার খুব ভালো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে মাছের বড়াগুলো ঢেলে দেব, দিয়ে এটা আমি আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা বাটা, আর দিয়ে দেব অল্প একটু ঘি। এবারে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো এই মাছের ডিমের কোপ্তা কারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।